বাংলাদেশের ক্রিকেটে একটা কথা বেশ শোনা যেত, মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক। কিন্তু যারা এই কথা বলতেন তারা একটা জিনিস ভুলে গিয়েছিলেন, সব খেলোয়াড়কে এক কাতারে মাপা যায় না। কেউ পরিশ্রমে এগিয়ে যায়, আবার কেউ জন্মগত প্রতিভা আর সৃজনশীলতায় আলাদা হয়ে ওঠে। সাতক্ষীরার তেঁতুলিয়া গ্রামের ছেলেটি ঠিক তেমনই একজন। তার বোলিং ছিল ব্যাটসম্যানদের জন্য এক দুর্বোধ্য ব্যাকরণ। বিশ্বের বড় বড় ব্যাটাররা তার কাটায় বুঝতেই পারতেন না, অসহায় হয়ে পড়তেন বারবার। টি-20 দিয়েই ধূমকেতুর মতো আবির্ভাব। পাকিস্তানের বিপক্ষে অভিষেক সিরিজেই নজর কাড়েন তিনি, আর তারপর শুরু হয় অবিশ্বাস্য উত্থানের গল্প। আইপিএলে গিয়ে দা ফিস নাম পান মুস্তাফিজ, এরপর বাজিমাত করে জিতে নেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। শুধু আইপিএল নয়, কাউন্টি ক্রিকেটেও দাপট দেখান, নাম হয়ে যায় কাটার মাস্টার। তবে সময় সবসময় একরকম থাকে না। ইনজুরি, ফর্মহীনতা আর দলের নতুন আগ্রাসী পেসারদের ভিড়েই প্রশ্ন উঠেছিল, মুস্তাফিজ কি আগের সেই ধার ফিরে পাবেন? সমালোচনা বাড়ছিল, অটো চয়েস হওয়া নিয়েও চলছিল বিতর্ক। কিন্তু এখানেই গল্পে আসেন নতুন মোড়। আবারও আইপিএল এর মঞ্চে, আবারও ধোনির সান্নিধ্যে হয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করেন মুস্তাফিজ। কাটারের পাশাপাশি ভেরিয়েশন, লাইন লেন্থ আর ম্যাচ রিডিং এ বাড়তি মনোযোগ দেন তিনি। ফলে ধীরে ধীরে বদলে যেতে থাকেন তিনি। পুরনো ফিজ না হলেও আরো পরিণত, আরো বুদ্ধিদীপ্ত এক মুস্তাফিজ হয়ে ওঠেন আবারও বাংলাদেশের ভরসা। হয়তো ধূমকেতুর মতো আগমন আর হবে না, কিন্তু অভিজ্ঞতার আলোয় জ্বলা এই ফিজ বাংলাদেশ ক্রিকেটে এখনো ভয়ঙ্কর এক অস্ত্র।